বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমি যশোরের কথা বলি, আমরা আইসিটি পরীক্ষা দিয়েছি বৃষ্টির ভিতরে। আমরা গতকালকে যশোরের ভিতরে নাকি 19,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। এরপরে আমাদের যে শিক্ষামন্ত্রী তিনি আছেন নকল নিয়ে, তার একবার টনক করছে না শিক্ষার্থীরা কে পরীক্ষা দিয়ে যাচ্ছে। আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়া আপনারা যদি একটু অবজার্ভ করে দেখতে পাবেন, আপনারা শিক্ষার্থীরা নৌকায় করে শিক্ষার্থীরা যাইতে যাইতে রাস্তায় পড়ে যাচ্ছে পানিতে, তবুও শিক্ষামন্ত্রী তিনি আছেন নকল নিয়ে তার পরীক্ষা দিতে হবে। এটা কেমন অমানবিক একটা। শুধু যশোর শহর না, পুরো মানে যেখানে যেখানে বন্যা হচ্ছে সেখানকার মানুষেরা জানে, সেখানকার স্টুডেন্টরা জানে আমরা কি পরিস্থিতিতে পড়ছি। উনার কি চোখ নেই? উনি কি দেখতে পারছে না? উনার কি কানে যাচ্ছে না এসব কথা? উনি একটা চেয়ারে বসে শুধু নোটিশ দিচ্ছে আর আমরা কি সেগুলো পালন করব? প্রশ্ন কঠিনের পর কঠিন হচ্ছে। আইসিটি প্রশ্ন যেসব স্টুডেন্টরা দেখছে তারা জানে যে প্রশ্ন কি লেভেলের কঠিন হচ্ছে। রাজশাহী শহরের একটা ব্যক্তি আত্মহত্যা করছে, এর বিচার কে দেবে? এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে আমরা ভবিষ্যতে এবং পরীক্ষা দিতে পারবো না। তিনি আমাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করতেছে, কিন্তু আমরা তো আসলে ফার্মের মুরগি না। আমাদের এই এইচএসসি পরীক্ষার মাধ্যমে আমাদের 12 বছরের স্বপ্ন জড়িয়ে আছে, 12 বছরের স্বপ্ন, পরিশ্রম, ত্যাগ আমাদের সবকিছু জড়িয়ে আছে। সামান্য এই একটা পরীক্ষার মাধ্যমে আমাদের সব স্বপ্ন, ত্যাগ সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এটা তো শিক্ষামন্ত্রী একটু দেখা উচিত। এই সরকার আসার পরে শিক্ষামন্ত্রী যখন তিনি প্রথম আসেন, আমরা অনেক আশা নিয়েছিলাম তিনি শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করবেন, অথচ তিনি প্রথমে হিসেবে নকল হবেন এবং আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন 90 দশকে। এখন কি কেউ নকল করে? এখন কিছু নকল করে জামানা নকল করে না, তিনি আছেন গতানুগতিক সেই নকল নিয়ে। প্রথমত আমাদের দাবি তিনটা। প্রথমত 1 নম্বর দাবি, এই বইটি আবদ্ধদিন চলবে, পরীক্ষা স্থগিত করতে হবে। আমার 2 নম্বর দাবি, আমাদের যে গতকালকে যে পরীক্ষাটা হয়েছে সেখানে অনেক শিক্ষার্থী উপস্থিত হতে পারেনি এবং প্রশ্ন দেখেছি আমরা। আপনারা শিক্ষামন্ত্রী, আপনারা আমাদের ভুল দেন, আপনারা যেটা প্রশ্ন ভুল করেছেন আপনারা সেখানে আপনাদেরকে সেই পরীক্ষাকে পুনর্বিবেচনা করতে হবে। এবং 3 নম্বর দাবি, আগামী 24 ঘন্টার ভিতরে শিক্ষামন্ত্রী বিরোধে পদত্যাগ চাই আমরা।